নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিভাবে ভোটার সার্ভিস পোর্টাল থেকে বা ইসিআই নেট থেকে ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। প্রথমেই গুগলে গিয়ে সার্চ করে নেবেন eci.gov.in। সার্চ করে নেওয়ার পরে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে ইসিআই নেট বলে। এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন, এটি হচ্ছে ভোটার সার্ভিস এবং হচ্ছে অ্যাবাউট ইলেকশন। তো এখানে ভোটার সার্ভিস অপশনের উপরে আপনি ক্লিক করে নেবেন। যখন আপনি ভোটার সার্ভিস অপশনে ক্লিক করে নেবেন তখন কিন্তু পেজটি লোডিং নিতে সময় নেবে। এরপর পেজটি যখন লোডিং নেবে তখন আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, সেখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এরপরে কিন্তু এখানে দেখুন সার্ভিসেস বলে একটি অপশন আছে, সেখানে দেখবেন ডাউনলোড ইলেকট্রাল রোল। এই ডাউনলোডে আপনাকে ক্লিক করে নিতে হবে। যদি আপনি এই ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এসআইআর যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করার পরে এই পেজটিও লোডিং নিতে সময় নেবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপরে কিন্তু পেজটি খুলে যাবে। খুলে যাওয়ার পরে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে বলা হয়েছিল যে স্টেট, অর্থাৎ আপনি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের নাম দিয়ে দিবেন। স্টেট সিলেক্ট করার পরে এখানে দেখুন, এখানে তো বলছে যে ইউ রিভিশন 2026, রোল টাইপ আছে এসআইআর ফাইনাল 2026 সিলেক্ট করাই থাকবে। এরপরে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চান, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্র আপনার, সেই বিধানসভা কেন্দ্রটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি এখানে যে লিস্টটি আছে সেটি বাংলায় কিংবা ইংরেজিতে ডাউনলোড করে নিতে চান সেই ভাষাটি চুজ করতে হবে। এরপর নিচে যে ক্যাপচা কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি কিন্তু বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি বসানো হয়ে গেলে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আপনার যে স্কুল আছে, অর্থাৎ যে কেন্দ্রে আপনি ভোট দিচ্ছেন সেই ভোট গ্রহণ যে কেন্দ্র আছে সেই ভোট গ্রহণ কেন্দ্রে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে উপরের দিকে গিয়ে দেখবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, অর্থাৎ আপনি যেটি ডাউনলোড সিলেক্ট করেছেন সেটি ডাউনলোড সিলেক্টেড পিডিএফটি ক্লিক করলে আপনার কিন্তু এটি ডাউনলোড হতে শুরু হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি কিন্তু সেই লিস্টটিকে দেখতে পারবেন। এখানে দেখেন স্ট্যাটাস প্রোগ্রেস হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এসআইআর যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এখানে ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার কতটি ভোট আছে সবগুলো আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে এই ভোটের যে নাম আছে সেই নামের পাশে আপনি দেখতে পাবেন অ্যাড জুডিকশনস, অর্থাৎ আন্ডার অ্যাড জুডিকশনস মানে হচ্ছে আপনার যে নাম, এই নামগুলো কিন্তু আপনার বিচারাধীন অবস্থায় আছে, বিচারকের কাছে আছে। তারা আপনার কাছে আবার প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে নিতে পারেন যদি তারা মনে করেন যে আপনি অবশ্যই এখানে অরিজিনাল ভোটার, তাহলে কিন্তু আপনাকে এই জুডিকশন যে আছে সেটি কিন্তু তুলে দেওয়া হবে। এখানে তো যেগুলো হচ্ছে অ্যাড জুডিকশন নেই সেইগুলো কিন্তু আপনার বিচারাধীন অবস্থায় নেই, সেগুলো কিন্তু অরিজিনাল ভোটার, অর্থাৎ সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আর যেগুলো আন্ডার অ্যাড জুডিকশন আছে সেগুলো আপনাদের বিচারাধীন অবস্থায় আছে। তো এখানে আপনাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই যে আমার নাম বাদ গিয়েছে কিনা, এটি মানে হচ্ছে নাম বাদ যাওয়া নয়। যদি এখানে ডিলেটেড লেখা থাকতো তাহলে অবশ্যই নাম বাদ যেত। তো এইভাবে কিন্তু আপনারা এসআইআর যে ফাইনাল লিস্ট, অর্থাৎ আপনার কাছে পৌঁছেছে কিনা সেটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিংবা আন্ডার অ্যাড জুডিকশন আছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে চিন্তা নেই, এবং আন্ডার জুডিকশন থাকার পরেও চিন্তা নেই, কিন্তু আপনাকে আবার পুনরায় ভেরিফাই করতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।